আজকে আমার ২ মেয়ের ঈদ শপিং শেয়ার করছি। আর আমার ছোট মেয়ের এবছর জীবনের ১ম ঈদ, মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো যাই হোক, ১ম এ হচ্ছে আমার ছোট মেয়ের শপিংগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো ১ম এ যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। তো এটা নিয়ে নিলাম। এরপর যেহেতু আমার ছোট বেবিটা একদমই ছোট, যার কারণে আমি চেষ্টা করেছি যতটা কমফোর্টেবলের মধ্যে রাখা যায় ড্রেস আরকি। কারণ পার্টি টাইপ ড্রেস তো ও পরতে পারবে না। সেজন্য আরকি সিম্পলের মধ্যে হালকা গর্জিয়াস আরকি, যেহেতু ঈদের মধ্যে একটু পার্টি টাইপ পরবে না তাও তো হয় না, সেরকম চিন্তা ভাবনা করেই নিয়েছি। আর এই যে ইয়েলো কালার ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে যা বলার বাহিরে। ঈদের দিন সকালবেলা ইনশাল্লাহ আমি হচ্ছে ইয়েলো কালার ড্রেসটা পরাবো। আর স্পেশালি যে রামপারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, সেজন্য নিয়েছি। দেখেন কিভাবে ধরে রেখেছে ওর ঈদের ড্রেস। আমার তো অনেক ভালো লাগছে, কারণ গত বছর এরকম রোজার ঈদে হচ্ছে আমার ছোট মেয়ে আলভিনা আমার পেটে ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবছর রোজার ঈদে হচ্ছে আলভিনা আমার কোলে। তো এই যে ওর ড্রেসগুলো হচ্ছে একটু আলাদা করে শেয়ার করছি, কারণ এতক্ষণ যেহেতু কোলে ছিল সুন্দর করে দেখাতে পারছিলাম না। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে রামপারটা কিন্তু অনেক বেশি সুন্দর, এত ভালো লেগেছে, কালারটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখান থেকে হচ্ছে 2টা ড্রেস নানু আলভিনাকে গিফট করেছে। তো ড্রেসগুলো ভীষণ সুন্দর ছিল। আর কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবছর ঈদের শপিং শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে চাঁদ রাত পর্যন্তই যেহেতু শপিং করা হয়েছে, সেজন্য কিন্তু চাঁদ রাতে ঈদের শপিংটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, আমার ছোটো মেয়ের ঈদের শপিং তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে বড় মেয়ের ঈদ শপিংটা শেয়ার করি। আর আমার বড় মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, এবার তো ঈদ বোঝে, ঈদের ড্রেস কখন কিনবে, কেমন কিনবে, ওর পছন্দ অনুযায়ী কিনবে। এখন তো অনেক এক্সাইটেড থাকে ঈদ নিয়ে। তো যাই হোক, ফার্স্টে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওর নিজের পছন্দের একটা ড্রেস। আর যেহেতু শপিং মলে যাওয়ার পরে কিন্তু ওর পছন্দ অনুযায়ী ড্রেস কেনা। আমি যদি কিছু বলি সেক্ষেত্রে দেখা যায় যে ওর মনটা একটু খারাপ হয়। সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমার বেবি যেহেতু ঈদের ড্রেস পরবে, ওর পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। আর ঈদ মানেই তো বাচ্চাদের আনন্দ, বাচ্চাদের ড্রেস। ও যদি পছন্দ করে কেনার পরে যদি ও খুশি হয়, সেটাই হচ্ছে আমার ঈদ। তো যাই হোক, এই কালারটা অনেক পছন্দ করেছে। তো আমার ছোটো মেয়ের যে ফার্স্ট ড্রেসগুলো দেখেছেন, আমি কিন্তু একটু ম্যাচ করে নেওয়ার চেষ্টা করেছি। 2 বোনের ড্রেসের কালার হালকা সেম ম্যাচ হবে আর কি। আর এই ড্রেসগুলো হচ্ছে নিউ যে বের হয়েছে, ফার্সি কাট সালোয়ার, আর ড্রেসটা হচ্ছে একটু লুজ প্যাটার্নের মধ্যে যে হয় ওই রকম টাইপের আর কি এই 3 পিসটা। তো এটা হচ্ছে আমি বেবি শপ থেকে নিয়েছিলাম। আর এটা কিন্তু ফিক্সড প্রাইসের একটা শপ। আর এই ড্রেসটার দাম নিয়েছিল 5,200 টাকা। আসলে ড্রেসের দাম কম বেশি এটা নিয়ে আমি কখনোই কেনার পরে কোনো হেডেক করি না, কিংবা লাভ হলো না লস হলো এটা আমি জানতেও চাই না, শুনতেও চাই না। কেনার পরে মনে হয় যে আমার বাচ্চারা খুশি তো আমি খুশি। কিন্তু ড্রেসের ভিডিও দেওয়ার পরে কিন্তু অনেক আপুরাই হচ্ছে দাম জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তো সবার কমেন্টের আনসার করা যায় না, সেজন্য কিন্তু দামটা বলে দিলাম। আর বললামই তো, যেহেতু ফিক্সড প্রাইসের দোকান, কোনো ধরনের বার্গেনিংয়ের সুযোগ ছিল না, তাই এই বিষয়ে আর কি বলবো। যাই হোক, যেহেতু একটু গর্জিয়াস টাইপের ড্রেস নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার বড় মেয়ে আয়েশা এটা একটু ওয়েস্টার্ন টাইপের নিয়েছে। ওরও পছন্দ ছিল, আমারও এটা পছন্দ ছিল। আমার একটু বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটা, কালারটা অনেক বেশি সুন্দর। আমার কাছে এই ধরনের কালার আর অনেক বেশি ভালো লাগে আর কি। আর এটা কিন্তু ওয়েস্টার্ন একটু ব্লেজার টাইপের, আর কাপড়টা কিন্তু অনেক সফট ছিল, পরলে হচ্ছে অনেক বেশি ভালো লাগে। তো যার কারণে বললাম যে ঠিক আছে, একটা যেহেতু গর্জিয়াসের মধ্যে নিয়েছো, এটা একটু ওয়েস্টার্ন নাও। আর এটার প্রাইস ছিল 3,900 টাকা। আর 2টা ড্রেসে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এখন যে ফ্রকটা দেখাচ্ছি, সেটা কিন্তু নানু আয়েশাকে গিফট করেছে। আর এই ফ্রকটা অনেক বেশি সুন্দর, এত বেশি ঘেরের মধ্যে এত সুন্দর একটা ড্রেস, ভীষণ ভালো লাগছে। তো আমার আয়েশা হচ্ছে বলছিল যে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে এই ড্রেসটা পরবে, তারপরে হচ্ছে সুন্দর করে গর্জিয়াস একটা সাজ দিবে। এখন কিন্তু ওদের ঈদ, ওরা অনেক বেশি খুশি হয় ঈদের মধ্যে কখন ড্রেস পরবে, কত টাকা সালামি পাবে, কি কালারের ড্রেস পরবে, ওরাই কিন্তু অনেক এক্সাইটেড থাকে। আর আমার মেয়েদের খুশিতেই হচ্ছে আমি খুশি। আর এই যে সুস্থ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর পছন্দে নেওয়া। তো এখন যেহেতু ছোট, ওর পছন্দে নিলেই ভালো হবে, কারণ ও অনেক খুশি থাকবে। আমি যদি জোর করে কিছু একটা দিই, ও যদি খুশি না হয়, সেটা আমার ভালো লাগবে না। তো যাই হোক, সিম্পলের মধ্যে একটা ভ্যানিটি ব্যাগও নিয়েছে, কারণ যেহেতু অনেক টাকা সালামি পাবে সবার কাছ থেকে, তাই জন্য। আর সাথে হচ্ছে অনেকগুলো কসমেটিক্স নিয়েছে। আর এখানে হচ্ছে ওর ড্রেসের সাথে ম্যাচ করে আমি কিছু হেয়ার ব্যান্ড কিনে দিয়েছিলাম। এগুলো আমার পছন্দ মতোই দিয়েছিলাম, কিন্তু ও বলছিল কসমেটিকগুলো হচ্ছে ওর পছন্দ মতোই নেবে। সো যা যা ভালো
ভালো লেগেছে ও নিয়েছে। তো এখানে কিন্তু ব্লাশন, তারপরে হচ্ছে আই ম্যাজিকের আইলাইনার, ফাউন্ডেশন, তারপর হচ্ছে ঠোঁটের লিপ অয়েল, আইশ্যাডো, ছোট ছোট বিউটি ব্লেন্ডার, আইলাইনার, লিপ লাইনার, বিউটি গ্লেজড লিপস্টিক, এরপরে হচ্ছে কনসিলার, এরপরে হচ্ছে ফলস আইল্যাশ, আইল্যাশের গ্লু, বিউটি ব্লেন্ডার, এছাড়া হচ্ছে আইশ্যাডো ব্রাশ, এছাড়া নিয়েছিল আর ওই ফেক নেলস। এই কসমেটিকগুলো যে ইউজ করবে বিষয়টা সেরকম না, ওর অনেক পছন্দ। ওর মায়ের যতই থাকুক না কেন ওর আলাদা কিছু জিনিস থাকবে, সেজন্য আলাদা করে কিনে দেওয়া আর কি। তারপর হচ্ছে ফেস পাউডার, বানানা লুজ পাউডার, সেটিং স্প্রে, প্রাইমার, আইশ্যাডো, মানে বিভিন্ন ধরনের জিনিস যেটা যেটা যেভাবে যেভাবে ওর ভালো লেগেছে ওকে আমি কিনে দিয়েছি। কারণ ওর কাছে আলাদা থাকলে মনে হবে এগুলো ওর, এগুলো কোনো কিছু দিয়েই ও ওইভাবে সাজবে না, কিন্তু ওর কাছে থাকলে ভালো লাগবে ঈদ উপলক্ষে আর কি গিফট করা। তো আমার 2 মেয়ের শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার 2টা রাজকন্যার জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট রাজকন্যার হচ্ছে এবছর প্রথম ঈদ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভীষণ ভালো লাগছে, অনেক অনেক খুশি লাগছে যে এবছর আমার 2টা মেয়েকে কোলে নিয়ে একসাথে ঈদ করতে পারবো। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর কে কোথা থেকে ঈদ করছেন আর কারা কারা 2টা রাজকন্যা নিয়ে একসাথে ঈদ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।